আজকে ছিল বৃহস্পতিবার, তাই একটু সকাল সকালই উঠেছি। অন্য দিন যেমন স্কুল ছুটি আছে সেই কারণে একটু লেট করেই উঠি, খুব তাড়াতাড়ি আর উঠি না, কারণ স্কুল থাকলে তখন না চাইলেও খুব সকালবেলায় উঠতে হয়। তো ওই কারণে একটু লেট করেই উঠছি। তো সকালবেলায় উঠেই ভাবলাম কি আগে ফুলগুলো তুলে নিয়ে আসি, কারণ বৃহস্পতিবার আজকে সব দিন তো আর ফুল তুলতে যাওয়া হয় না, আর বিনা ফুলেই পুজো দিই। তো এখানে না মন্দিরে বেশ কয়েকটা ফুলের গাছ আছে, ওই কারণে সকালবেলাই চলে গেছিলাম মন্দিরে। তো আজকে একটু সকালে গিয়েছি, ওই কারণে অনেকগুলো ফুল পেয়েছি, লাল ফুল পেয়েছি, সাদা ফুল পেয়েছি, আর ওখান থেকেই সব কিছু তুলসী পাতা থেকে শুরু করে সব কিছু তুলে নিয়ে এসেছি। মন্দিরে সব কিছু পাওয়া যায়। তারপরে ঘরে এসে একটু হালকা গরম জল করে নিয়েছি। তারপরে এই জানলাটায় বসে বসে আমার কিন্তু চা খেতে খুব ভাল লাগে। তারপরে চলে এসেছি সব কাজ সেরে পুজো করতে। যেহেতু বললাম বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য আজকে একটু পুজো দিতে অনেকটা টাইমও লেগে গেছে। কিন্তু তো অনেক ফুল পেয়েছি, তো সুন্দর করে সাজিয়েছি। আমার কিন্তু এরকমভাবে সিংহাসন সাজাতে খুব ভালো লাগে। কি করবো আর, সব দিন তো আর পাই না। তবে আজকে দেখো অনেক লাল ফুল পেয়েছি, আর সুন্দর করে সাজিয়ে পুজোটাও দিয়েছি। আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার সিংহাসনটা খুব একটা বড় নয়, ছোট্টর মধ্যে, তবুও আমার খুব ভালো লাগে। কী করব, এখানে আর বড় সিংহাসন বানিয়ে রাখার মতো স্পেসই নেই যে সেখানে রাখবো। তো যেটা আছে সেটাতেই পুজো করি। তো আমার এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। আর আজকে রান্না হবে আমার ছোটির ডিমান্ডের পনির, তাও আবার আলু দিয়ে। আর বলেছি কি মা বেশ লাল লাল করে রান্না করবে, কিন্তু জানি না ওর হঠাৎ করে এরকম কেন মুড হলো। যাই হোক, আর পনিরের কথা কি বলবো, আর ওর বাবাকে বলেছিল যে পাপা পনির নিয়ে আসবে, কিন্তু ওর পাপা আগের দিন ভুলে গেছে। সেই কারণে আজকে চলে গেছে দিদিভাইকে নিয়েই আইসক্রিম খেতে। আইসক্রিম বাহানায় চলে এসেছে পনির নিয়ে। ও কিন্তু ভোলেনি, ওর পাপা ভুললে কী হবে, ও কিন্তু ভোলেনি। তো পনির নিয়ে এসেছে, এসে বলছে বাবা দেখো আমি পনির নিয়ে এসেছি। ওর পাপা ঘরেই ছিল। তো আমরা দুজনে হাসছি, দেখো গেছে আইসক্রিম খেতে, পনির নিয়ে চলে এসেছে। তো যাই হোক, আমি বললে ঠিক আছে, যখন নিয়ে এসেছে তাহলে অবশ্যই বানিয়ে দেবো। ওকে আর কি বলবো, ও না সত্যি একটু অন্যরকম অন্য বাচ্চাদের থেকে। যাই হোক, বলবো না। আর আমি কিন্তু সব সময় আমার সোনাদের সব আবদার মেটানোর চেষ্টা করি, কারণ মায়ের কাছেই কিন্তু মেয়েদের সব আবদার থাকে। মা আর বাবা ছাড়া পরবর্তী কি বলবো আর, আমার মনে হয় না কেউ সেইভাবে মেয়েদের অন্তত পক্ষে আবদার মেটায়। কারণ আমি নিজেও একটা মেয়ে, তো খুব ভালোভাবে এই জিনিসটা কিন্তু বুঝে গেছি। বিয়ের আগে কিছুই এরকম ভাবতেও পারিনি, জানতামও না। তবে বিয়ের পরে একদম মানে মা বাবা কী জিনিস সত্যি সেটা বুঝেছি বিয়ের পরে, বিয়ের আগে নয়। কারণ ওই বলে না, যখন যে জিনিস আমরা সহজেই পেয়ে যাই তখন সেই জিনিসটার কোনো মূল্য দিতে জানি না। তো ঠিক মা বাবার ভালোবাসাটা মানে নিঃস্বার্থভাবে মা বাবা সন্তানদের ভালোবাসে, আর আমরাও তেমনভাবে পেয়ে যাই বলে সেই কারণে মা বাবার ভালোবাসাটা বুঝতে পারিনি। মায়ের কাছে যখন যেটা মন চেয়েছে বলেছি, মা তখনই সেটা বানিয়ে দিয়েছে। বাবার কাছে যখন যেটা আবদার করেছি তখনই বাবা চেষ্টা করেছে এনে দেওয়ার, এবং এনে দিয়েছে। আমি কিন্তু খুব আমার বাবা কিন্তু আমার খুব আবদার মেটাতো, খুব। অন্য ভাই বোনের বলতে পারবো না, কিন্তু আমার বাবাকে যখনই আমি কিছু বলতাম আমার বাবা শুধু বলতো ঠিক আছে, কখনো না করেনি। সব সময় চেষ্টা করতো আমার আবদারগুলো মেটানোর। তো ওই কারণে না, যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেছি তখন বুঝতে পেরেছি মা বাবা কী জিনিস। তো ওই কারণে আমি কিন্তু আমার মেয়েদের কখনোই কোনো কিছুতে না করি না। আমি সব সময় চেষ্টা করি, শুধু খাবার জিনিস নয়, অন্য শখের জিনিসগুলো সব সময় চেষ্টা করি ওদেরকে দেওয়ার, যতটা পারি আমার সাধ্য মতো। আর ঠিক আমার হাজব্যান্ডও তেমন, ও কিন্তু ওর মেয়েদেরকে কোনো কিছুতেই কমই রাখে না। ও যখন যেটা চায় ওরা তখনই চেষ্টা করে সেই জিনিসটা এনে দেওয়ার। আর আমি কিন্তু অনেক সময় মানা করি যে সব সময় সব কিছু চাইলেই যখন পেয়ে যাবে না ওরা, তখন ওদের একটা আদত হয়ে যাবে। তো অনেক সময় আমিই বকাবকি করি, একটু পরে দিও জিনিসটা, এখনই চেয়েছো এখনই কেন এনে দেবে। তো ওই কারণে না আমরা দুজনে সবসময় চেষ্টা করি আমার সোনাদের সব আবদার মেটাতে। যাই হোক, আমার মতো অনেক বন্ধুরাই তার সন্তানের আবদার মেটাতে চায় এবং মেটায়ও। আমি কিন্তু দেখো কাজ করতে করতে এদিকে রান্না করতে করতে আমার বাকি কাজগুলো সব সেরে নিয়েছি। বাসন ধোয়া, তোমার রান্নাঘর পরিষ্কার করা প্রায় হয়ে গেছে, আর রান্নাটাও হয়ে গেছে। এখন চলে এসেছি খেতে দিতে।
আমার সোনা স্নান হয়ে গেছে, তো ওকে আমি ডাকছি, ও চলে এসেছে সত্যি সত্যি খেতে বসতে। তো দেখো একটা প্লেটে আমি লঙ্কা দিইনি, তো ওটা ছিল ছোটির জন্য, তো ও কী করেছে, না আমারটা কেন দাওনি, ওর লঙ্কা যেটা দিয়েছি সেটাতেই বসে গেছে। খাক না খাক, ওর কিন্তু চাই। আর আজকে বিশেষ কিছু করিনি, করেছিলাম ভেন্ডি ভাজা আর ওই যে পছন্দের পনির সবজি। আর আমার সোনারা কিন্তু চিকেন কিংবা একটু পনির, একটু ভালো মশলার সবজি হলে না আর এইগুলো খেতে চায় না। আদার্স তুমি যত কিছুই বানাতে চাও, বানিয়ে দাও 3-4 রকম, তো ওরা অতটা পছন্দ করে না। ওরা যে সবজিটা পছন্দ করে ঠিক সেই সবজিটা দিয়েই কিন্তু ভাত খেয়ে নেয়। তবুও আমি আজকে বলেছি ভেন্ডি দিয়ে কিন্তু খেতেই হবে, কারণ অন্য সবজি একটু খেতে চায় না ওরা, যে কারণে বলছে ঠিক আছে মা খাবো। তো জানি না কি করবে, ওই দেখো শুধু শুধু ভাত খাচ্ছে, আর সবে একটু একটু খাওয়া শিখেছে না, ওই কারণে দেখো আমি ভাতটা মেখে দিয়েছি। তো আজকে বলছে মা আমি নিজে হাতেই খাবো। ঠিক আছে, ধীরে ধীরে একটু একটু করে খাওয়া শিখুক, যেহেতু প্রায় সময় কিন্তু আমিই খাইয়ে দিই। আর বড়ি তো বড় হয়ে গেছে, তো ওর জন্য আর এখন চিন্তা নেই, ও নিজেই খেয়ে নেয়। এই দেখো আবার দিদিভাইকে বলছি, দিদিভাই আমাকে একটু লঙ্কা ভেঙে দাও। সত্যিই আমার ছোটি একটু অন্যরকম।